1 কাপ আটা দিয়ে আপনি মজাদার বিকেলের নাস্তা তৈরি করে ফেলতে পারেন। খুবই মজা হয় এই নাস্তাটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 1 কাপ আটা দিয়ে আমি এই নাস্তাটি তৈরি করেছি। এই নাস্তাটি আপনি চায়ের সাথে বিকেলে খেতে পারেন অথবা মাংসের সাথেও খুবই মজা হয় এই নাস্তাটি। মাংস দিয়ে খেতেও খুবই ভালো লাগে এই আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, কুসুম গরম দুধ নিয়েছি এখানে আমি 1.5 কাপ। আর একটি ডিম দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন ডিমটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। খুব হালকা গরম দুধটা আছে, সমস্যা নাই ডিম দিলে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ইস্ট দিয়ে দিব। আর অবশ্যই আপনারা ইস্টটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। ইস্টটা যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায়। এখানে আমি 1.5 চামচ ইস্ট দিচ্ছি, কারণ এখানে আমি 1.5 কাপ দুধ দিয়েছি। এখন আমি এখানে 1.5 চামচ ইস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সেজন্যই আমি কুসুম গরম দুধটা নিয়েছি। ইস্ট দিলে অবশ্যই কুসুম গরম পানি অথবা দুধ নিতে হবে। এখন আমি ইস্টটা সেট হওয়ার জন্য রেখে দেব 5 মিনিটের মতো। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 1/2 চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। যেহেতু আমি এটি যে কোনো ঝাল জিনিসের সাথে খেতে পারবো, সেজন্য আমি মিষ্টির ব্যালেন্সটা একটু কমিয়ে দিয়েছি। এই নাস্তাটি মাংসের সাথে খেতে তো খুবই মজা লাগে, বিশেষ করে মুরগির মাংসের সাথে খেতে তো অসাধারণ লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি আরও আটা কিছু বাড়িয়ে দেব। আমি প্রথমে অল্প করে মিক্সড করে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে ময়দা দিয়েও এই ডোটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে আরও 1/2 কাপ আটা দিয়েছি। এখন আমি খুব ভালো করে আটাটা মথে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর যেহেতু এখানে ইস্ট দেওয়া আছে আর ডিম, সেজন্য এরকম আঠালো হবে। আর এটার কোনো চিন্তার কারণ নাই, যেহেতু ইস্টের কারণে আঠালো হয়েছে। আর এই ডোটা একটু সফট হতে হবে। এখন আমি উপরে তেল মাখিয়ে রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। ইস্ট দিলে অবশ্যই 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো রেখে দিতে হবে গরম জায়গায়। ডোয়ের উপরে আমি অল্প পরিমাণ তেল মেখে রেখে দিচ্ছি, যাতে এটি ড্রাই না হয়ে যায়। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি এখন এই ডোটি আমি ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতো। আর আমি এই ডোটি অবশ্যই গরম জায়গায় ঢেকে রেখে দেব। অবশ্যই গরম জায়গায় ঢেকে রেখে দেওয়ার চেষ্টা করবেন। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন ফুলে ডবল হয়ে গেছে এই ডোটি। এখন আমি খুব ভালো করে মথে নেব, ভিতরের বাতাসটা বের করে নেব। ইস্ট দেওয়ার কারণে ডবল হয়ে গেছে এই ডোটি। এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই এই ডোটা একটু সফট হতে হবে। ডোটা খুব ভালো করে আমি মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এরকম একটা সফট ডোয়ের প্রয়োজন এই নাস্তাটি তৈরি করার জন্য। এখন আমি নাস্তাটি তৈরি করে নেব। এই ডোটি আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একটি মোটা রুটি বেলে নেব। আমি ডোটি 2 ভাগ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি আটা ছিটিয়ে নিয়েছি। আটা দিয়ে মোটা একটি বড় রুটি তৈরি করে নেব, দেখতেই পাচ্ছেন। আর উপরে আটা ছিটিয়ে নেবেন। আর যেহেতু ডোটা সফট আছে, বেলতে কোনো সমস্যা হবে না। এভাবে আমি পুরো রুটিটা বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি কেটে নেব। আমি এখানে 5 ভাগ করে কেটে নিয়েছি। আমি 3 কোণা শেপ করে কেটেছি। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন, দেখতে পাচ্ছেন। আর খুব সহজেই কেটে যাবে। আর আমি কিভাবে কাটছি সেটা দেখে বুঝে নিতে হবে, এটা বুঝিয়ে দেওয়ার কিছু নেই। আর খুবই মজা হয় এই নাস্তাটি খেতে। আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলো এখন আমি ভেজে নেব। তৈরি হয়ে যাবে মজাদার নাস্তা। এই নাস্তাটি ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে উপরটা ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। দেখতেই পাচ্ছেন তেলটা কেমন গরম অবস্থায় আমি এই নাস্তাটি দিয়ে দিলাম। এই নাস্তাটি তৈরি করার সময় আমি উপরে তিল ছিটিয়ে দিয়েছিলাম, সাদা তিল। দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। খুবই অল্প সময়ে ভেজে নেওয়া যায় এই নাস্তাটি। ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নাই। এভাবে ভেজে নিতে হবে। নাস্তাটি তৈরি হয়ে যায় খুবই অল্প সময়ে আর খুবই মজা হয় খেতে। উল্টে পাল্টে আমি এভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর চুলার জালটা মিডিয়াম করা আছে। দেখতেই পাচ্ছেন ফুলে ডবল হয়ে গেছে। এভাবে এক পাশটা যখন কালার চলে আসবে, তখন আরেক পাশটা উল্টিয়ে আপনাদের পছন্দ মতো কালার করে উঠিয়ে নেবেন।
সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তো তার থেকে অনেক বেশি মজা হয়েছে। আর ভিতরটা খুবই সফট আছে আর উপরটা ক্রিস্পি। আর এই নাস্তাটি অনেকক্ষণ রেখে খাওয়া যায়। আপনি তো 3-4 দিন রেখে খেতে পারবেন এই নাস্তাটি। মাংসর সাথে তো খুবই মজা লাগে খেতে, আর চায়ের সাথেও তো খুবই মজা হয়। বিকেলের নাস্তায় আপনি এইভাবে আটা দিয়ে ঝটপট এরকম একটি নাস্তা তৈরি করে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা সফট আছে ভিতরটা আর বাইরেটা ক্রিস্পি হয়েছে, খুবই মজা হয়েছে খেতে। আশা করছি আজকে আমার আটা দিয়ে তৈরি এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনাদের একটি কমেন্ট ও শেয়ার আমার জন্য অনেক উপকারী। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।